দীর্ঘ সময় ধরে চড়া মূল্যস্ফীতির যন্ত্রণায় ভুগছেন সাধারণ ভোক্তারা। মূল্যস্ফীতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ ২০২৪ সাল জুড়েই কেঁদেছেন মূল্যস্ফীতির চাপে। আওয়ামী লীগ সরকারের পতন হলে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভোক্তারা আশায় বুক বেঁধেছিলেন, এবার হয়তো দুর্নীতি কমবে, টাকা পাচার বন্ধ হবে, পণ্যমূল্য কমবে, কমে আসবে মূল্যস্ফীতির বেপরোয়া চোখরাঙানি। কিন্তু পণ্যমূল্য কমেনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ করে চাল, আলু, আটা, ডিম, মাংসের দাম বাড়তে থাকে। তারপর থেকে বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমেনি। দেশি পেঁয়াজের দাম ১৫০ টাকায় উঠে যায়, ডিমের দাম বেড়ে ডজন প্রতি ১৮০ টাকায় ওঠে, ২০ থেকে ৩০ টাকার আলু ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। সব ধরনের চালের দাম বস্তা প্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়ে যায়। মাছ, মুরগি সহ শাকসবজির দামও বাজারে চড়া হয়। সম্প্রতি বেড়েছে ভোজ্য তেলের দামও। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য মতে গত বছরের ডিসেম্বরের তুলনায় চালের দাম ১২ থেকে ১৫%, সয়াবিন খোলা তেল ৩ থেকে ৫%, পেঁয়াজ ৮%, রসুন কেজিতে ৫ থেকে ১৭%, আলু ১৫ থেকে ২০%, ডিম ৫ থেকে ১১%, ব্রয়লার মুরগি কেজিতে ৩ থেকে ৫% বেশি দামে বিক্রি হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য দেখা যায়, জুলাই মাসে দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়। খাদ্যে মূল্যস্ফীতিও গত ১৬ বছরের মধ্যে রেকর্ড ছাড়ায়। ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে মূল্যস্ফীতি প্রথমবারের মতো ২ অঙ্ক টপকে এখন ১১.৬৬%, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০%। এর আগে হাসিনা সরকার ক্ষমতায় যাওয়ার আগে ২০০৭-৮ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ঠেকেছিল ১২.৩%, আর খাদ্য মূল্যস্ফীতি ঠেকেছিল ১৬.৭২%। সম্প্রতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে BBS এর দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, রাজনৈতিক চাপে সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন তারা, কেননা সে সময় পরিকল্পনা মন্ত্রী ও প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া অর্থনীতির মৌলিক অনেক সূচকই প্রকাশ পেত না। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন, ফলে তারা বাধ্য হয়েই যে কোনো বিষয়ে সরকারি তথ্য প্রাক্কলন করতেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, আগের সরকার সংকোচনমূলক মুদ্রানীতির কথা বললেও কোথাও সংকোচন দেখা যায়নি, এখন কিছুটা দেখা যাচ্ছে। ডলার সংকটের কারণে আমদানি কমে গিয়েছিল, তার কারণে কিছু পণ্যের দাম বেড়েছিল। এখন যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায়, সংকোচন নীতি ধরে রাখা যায়, ডলার সংকট কাটানো যায়, তাহলে আশা করা যায় শিগগিরই মূল্যস্ফীতি কমবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।